নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভয়াবহ দুর্ঘটনা ঘটল সোদপুর রেল উড়ালপুলে। পণ্যবাহী গাড়ির ধাক্কায় আবারও ভেঙে পড়ল সোদপুর রেল উড়ালপুলের হাইট বার। গুরুতর আহত এক ব্যক্তি। বুধবার দুপুরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোদপুর স্টেশন রোডে। এদিন বিটি রোডের দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি সোদপুর রেল উড়ালপুলে ওঠার মুখে হাইট বারে আচমকাই ধাক্কা মারলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় বিশাল আকৃতির ওই হাইট বারটি। আর ঠিক সে সময়ে ওই পণ্যবাহী গাড়ির পাশ দিয়ে যাওয়া একটি বাইকের ওপর গিয়ে পড়ে লোহার হাইট বারটি। ঘটনায় গুরুতর আহত হন বছর 60-এর বাইক আরোহী। নিউ ব্যারাকপুরের বাসিন্দা আহত বাইক আরোহীর নাম জানা গেছে স্বপন কুমার মিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরাই তাকে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনার জেরে তার মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। ঘটনার জেরে ওই বাইকের পাশে থাকা একটি অটোর পিছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক পণ্যবাহী গাড়িটিরও সামনের অংশ ভেঙে গিয়েছে। বিশেষত পুজোর মুখে ব্যস্ত সোদপুর স্টেশন রোডে দিনে দুপুরে এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী সহ পথ চলতি মানুষজনের মধ্যে। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সোদপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। তবে স্থানীয় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দের অভিযোগ, সোদপুর রেল উড়ালপুলে ওঠার মুখে ট্রাফিক মোতায়েনের ব্যবস্থা থাকা সত্ত্বেও দিনের বেশিরভাগ সময় কোনো ট্রাফিক পুলিশ থাকে না এবং ঘটনার সময়ও সেখানে কোনো ট্রাফিক পুলিশই ছিল না। ঘটনার প্রায় 15 মিনিট পরে ঘটনাস্থলে পুলিশ এসেছে। একটা বড় গাড়ি 407 গাড়ি ডালা গাড়ি আসছিল, বিটি রোড থেকে আসছিল, ব্রিজের উপরে উঠবে। ঠিক আছে, গার্ডওয়াল ওখানে ছিল, গার্ড দেওয়া ছিল যাতে হাইট ব্যারিয়ার যেটা দেওয়া থাকে ওটা দেওয়া ছিল। এবার ওটা উনি খেয়াল করেনি বা কিছু ছিল, ওনার গাড়ি ভালো স্পিডে ছিল, এসে ডাইরেক্ট এসে ওই ইয়েতে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ওটা পুরো খুলে একজন বাইক নিয়ে যাচ্ছিল, হাইট বারটা খুলে পড়ায় একজন বাইক নিয়ে যাচ্ছিল। বাইক নিয়ে যাওয়ার উনি ওনার গায়ের মধ্যে প্রথমে পড়ে ওটা ওনার ডান পায়ের ওপর পুরো পড়ে যায়। পুরো ডান পাটা পুরো থেতো হয়ে গেছে, ডান পাটা মানে ডান পুরো ঘুরে গেছে পা। ওনার মাথাতেও চোট পেয়েছে, কোমরে চোট পেয়েছে। ওনাকে সাগর দত্ত হসপিটালে অটো করে আমরা যারা ছিলাম ওখানে তুলে, হ্যাঁ বাইক উনি একাই ছিলেন। বয়স 50 থেকে 55। হ্যাঁ না কেউ ছিল না, উনি একাই ছিল। না পুলিশ ছিল না, পুলিশ প্রায় 10-15 মিনিট, ঘটনার 15 মিনিট পর হ্যাঁ, এখানে কোনো ট্রাফিক থাকে না, কোনো সময় কোনো ট্রাফিক থাকে না, সব সময় যানজট। এরকম প্রচুরবার গাড়ি এসে মারছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা নিত্যকার একদম। এই হাইট বারটা আমাদের দোকানের মধ্যে এসে করতে পারতো, বললে তো আমার ড্যামারেজ হতো। এই ড্যামারেজ আমার কে দিত? হ্যাঁ অবশ্যই প্রাণের সংশয় আছে। আমরা এটা যদি পড়তো, আমার এখন মাথাতেও পড়তে পারতো, এটা ভেঙে আমার মাথায় পড়তে পারতো। আমি তো এখানে বসে দোকানদারি করছি। এক স্থানীয় বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের অভিযোগ, সোদপুর রেল উড়ালপুলের হাইট বারটি প্রায়শই ভেঙে পড়ার ঘটনা ঘটে। যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বেশিরভাগ সময় ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তা পারাপারেও ভীষণ অসুবিধে হয়। দীর্ঘদিন একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কোনো পুলিশের কোনো ব্যবস্থা নেই এখানে। আপনার অভিযোগ কি পুলিশ এখানে মানে নেই? একদিকে ব্রিজের কাজ চলছে, শনিবার রোববার বন্ধ থাকে, সেটা ব্রিজের কাজ হচ্ছে, ব্রিজের রিপেয়ারিং হচ্ছে, সেটা আলাদা বলতে। কিন্তু পুলিশটা তো দেওয়া উচিত সবসময়। ঘটনাটা ঘটে তখন পুলিশ ছিল না? পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না। এই যে আপনারা এখানে দেখছেন হাইট বারটা কি প্রায়শই ভেঙে পড়ছে? প্রায় কতবার? 70-80 বার হয়ে গেছে এরকম। তাহলে একটা তো প্রাণের সংশয় রয়েছে। অবশ্যই। কতটা আতঙ্কিত এই বিষয় নিয়ে? এই বিষয়ে আমরা প্রচন্ড আতঙ্কিত। পারাপার হতে অসুবিধা হচ্ছে, এখানে কোনো গার্ড নেই, কোনো সিস্টেম নেই। এই তো রাস্তাঘাটের কি অবস্থা, এরকম ভাবে ভেঙে পড়ছে। উল্লেখ্য, পূর্ত দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে সোদপুর রেল উড়ালপুলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে, যার জেরে প্রতি সপ্তাহে শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত 2 চাকার যানবাহন ছাড়া এই ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। একদিকে বিটি রোড এবং অন্যদিকে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে যশোর রোড সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোদপুর রেল উড়ালপুলের পরিস্থিতি খারাপ থাকার কারণে পিডব্লিউডির তরফে সতর্ক করা হয়েছে যে এই সেতুর উপর দিয়ে 10 মেট্রিক টনের বেশি এবং 3 মিটার উচ্চতার বেশি গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও বিটি রোডের সোদপুর ট্রাফিকপুরের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে ওই পণ্যবাহী গাড়িটি সোদপুর ব্রিজের মুখে পৌঁছলো? কেনই বা সোদপুর রেল উড়ালপুলের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সেখানে ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল না? নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বারংবার দুর্ঘটনার জেরে ফের প্রশ্নচিহ্নের মুখে প্রশাসনের উদাসীনতা।
শ্যামল পালের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।